10 তারিখ সকালবেলায় ফজর নামাজ আউয়াল ওয়াক্তে আদায় করে প্রথম কাজ হলো কি করা? মিনায় গিয়ে পাথর নিক্ষেপ করা। মিনায় গিয়ে কি করা? পাথর নিক্ষেপ করা। পাথর কয়েকদিন নিক্ষেপ করতে হয়। প্রথম দিন হলো এটা 10 তারিখ। 60টি কঙ্কর নিক্ষেপ করা। এখানে শয়তানের মোট এখানে 3টা পাথর নিক্ষেপ করার জায়গা আছে। কয়টা? 3টা। 3টার মধ্যে 10 তারিখ একটাতে নিক্ষেপ করতে হয়, যেটাকে বলা হয় জামরায়ে ওকবা। জামরায়ে ওকবা। ওকবাতে প্রথম 10 তারিখ প্রথম এখানে 7টা পাথর নিক্ষেপ করতে হয়, এবং প্রথম পাথর নিক্ষেপ যখন করবে তখন থেকে তালবিয়া বন্ধ হয়ে যাবে। তালবিয়া আর পড়বে না। যে আমরা যে তালবিয়াটা পড়ে থাকি হজের সময়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে তালবিয়াটা পড়ি, এটা প্রথম পাথর নিক্ষেপ করার থেকে এটা কি বন্ধ হয়ে যাবে। প্রত্যেকটা পাথর নিক্ষেপ করবে আর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে কি পাথর নিক্ষেপ করবে। তো 10 তারিখের প্রথম কাজ হলো কি? পাথর নিক্ষেপ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিরমিজি শরীফের 918 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনিল ফাদল ইবনে আব্বাস قال أردفني رسول الله صلى الله عليه وسلم من جمع إلى منى فلم يزل يلبي حتى رمي الجمرة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনা গিয়ে তিনি তালবিয়া পড়তে লাগলেন। যতক্ষণ পর্যন্ত পাথর নিক্ষেপ করেন নাই ততক্ষণ পর্যন্ত কি তালবিয়া পড়তেছিলেন। যখন পাথর নিক্ষেপ করলেন তখন আর তালবিয়া কি পড়েন নাই, তালবিয়া পড়া বন্ধ হয়ে গেছে। এবং প্রত্যেক ইমামের নিকট মাযহাবে এটা যে তালবিয়া প্রথম পাথর নিক্ষেপ করা পর্যন্ত কি পড়বে। প্রথম পাথর নিক্ষেপ যখন করবে তখন আর কি তালবিয়া পড়বে না, আপাতত তালবিয়া বন্ধ থাকবে। এরপরে দ্বিতীয় কাজ হলো কোরবানি করা। দ্বিতীয় কাজ হলো কি? কোরবানি করা। হজ্জে কেরান এবং হজ্জে তামাত্তু যারা করবে এদের জন্য 10 তারিখ দ্বিতীয় কাজ হলো কোরবানি করা। এই তো জামরায়ে ওকবা, হ্যাঁ বড়টাতে জামরায়ে ওকবা যেটাকে বলা হয় বড়টাকে, ওটাতে 7টা কি পাথর নিক্ষেপ করবে, ওটাকে বলা হয় বড়টাকে বলা হয় জামরায়ে ওকবা। তো 2 নম্বর কাজ হলো কি? পশু কোরবানি করা। যারা হজ্জে তামাত্তু এবং হজ্জে কেরান আদায় করবে এদের জন্য হজ করা কোরবানি করা ওয়াজিব। আর যারা হজ্জে ইফরাদ করবে, শুধু হজের জন্য ইহরাম বাঁধছে, তাদের জন্য এই কোরবানি করা সুন্নাহ, ওয়াজিব না। তাদের জন্য এই কোরবানি করা কি সুন্নাহ, ওয়াজিব না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হাজ্জা ফামাস্তাইসারা মিনাল হাজ। যে ব্যক্তি হজ এবং উমরা একসাথে আদায় করবে, চাই তামাত্তু হোক বা কেরান হোক, তো ফামাস্তাইসারা মিনাল হাজ, তার জন্য বিধান হলো কোরবানি করা। হাদির মধ্যে অর্থাৎ কোরবানির মধ্যে যার যতটুকু সামর্থ্য থাকে অতটুকু পরিমাণ কোরবানির পশু ক্রয় করে কি করা? কোরবানি করা। বর্তমান যে পদ্ধতি দেওয়া হয় বিভিন্নভাবে অন্য লোকের মাধ্যমে কোরবানি দেওয়া হয়, এভাবে দিলেও কোরবানি আদায় হয়ে যাবে। 3 নম্বর হলো হজ করার পর, কোরবানি করার পর 2 নম্বর কাজ শেষ। 10 তারিখ 2 নম্বর কাজ শেষ। এখন 3 নম্বর কাজ হলো কি? মাথার চুল হলক করা। আল্লাহ তাআলা কোরআনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আন্না আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মিনা ফাতাল জামরাতা ফারামাহা ثم أتى منزله بمنى ونحر ثم قال للحلاق خذ وأشار إلى جنبه الأيمن ثم الأيسر ثم جعل يعطيه الناس। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় তিনি আসলেন। এরপর তিনি জামরায়ে ওকবাতে রমি যেমন করলেন, পাথর নিক্ষেপ করলেন। পাথর নিক্ষেপ করার পর তিনি আবার মিনার মধ্যে আসলেন, কোরবানি করলেন। ওয়ানাহারা
হুম্মা ক্বালা লিল হাল্লাক, কোরবানি করার পর যারা চুল কাটে তাদেরকে বললেন, খুজ, তুমি আমার চুলটা কেটে দাও, হলক করে দাও। ওয়া আশারা ইলা জামবিহিল আইসার, প্রথম হলো ডান দিক থেকে কাটা, সুম্মাল আইসার ইলা জামবিহিল আইমান সুম্মাল আইসার, চুল কাটার নিয়ম হলো প্রথম ডান দিক থেকে কাটা, এরপর বাম দিক থেকে কাটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল যখন হলক করা হলো, বাবরি চুল ছিল, হলক করার পর তিনি এই চুলগুলো সাহাবাই কেরামের মধ্যে বন্টন করে দিয়েছে, সবার কাছে বন্টন করে দিয়েছেন মোবারক চুল। কারণ চুল রাখার পদ্ধতি হলো 3 পদ্ধতি। রসুল হলক জীবন একবারই করছেন, সেটা হলো হজের সময়। চুল একদম ছাঁচি ফেলা এটা সুন্নাহ না, এটা হলো হজের সুন্নাত। এটা কি হজের মধ্যে এটা ওয়াজিব। এমনি যারা চুল হলক করে, চুল একদম ব্লেড দিয়ে ছাঁচি ফেলে, এটা সুন্নাহ না। চুল 3 পদ্ধতি রাখা সুন্নাহ। কয় পদ্ধতি? 3 পদ্ধতি। 3টা হলো বাবরি, একটা হলো কানের লতি পর্যন্ত, আরেকটা হলো গর্দান পর্যন্ত, আরেকটা হলো সিনা পর্যন্ত। এই 3 তরিকা চুল রাখা হলো সুন্নাহ। আল্লাহ রাসূল সবসময় 3 তরিকা রাখছেন। আমাদের যে রাখা এটা সুন্নতের পদ্ধতি পড়ে না। হ্যাঁ, এইভাবে রাখলে গুনাহ হবে না। অনেকে চুল রাখলে চুলের পেরেশানি হয়, এটার খেদমত করা, এটার অনেক কাজ আছে, সবাই রাখতে পারে না, গুনাহ হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবরি চুল রাখেন নাই, তিনি সবসময় মাথা হলক করতেন। তার শরীরে বেশি গরম, শক্তির ভাব বেশি ছিল, তো তিনি বাবরি রাখতে পারতেন না। আল্লাহ রাসূল তাকে কিছু বলেন না। তো এক হিসেবে চুল কর্তন করা আল্লাহ রাসূলের সুন্নত না হলো, এটা সাহাবায়ে কেরামের সুন্নত। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি সবসময় চুল হলক করতেন, তার শরীরে বেশি গরম ছিল, মাথা সবসময় গরম থাকত, এই জন্য তিনি কি মাথাকে হলক করে রাখতেন। চুল রাখার 3 পদ্ধতি হলো সুন্নাহ। 3 হলো বাবরি রাখা। কি রাখা? বাবরি রাখা। বাবরি এটা জঙ্গির চুল না। বাবরি রাখলে তো মানুষ জঙ্গি মনে করে যে এটা জঙ্গিদের চুল, বলে নাউজুবিল্লাহ। এটা রাসূলের সুন্নাহ, এটাই হলো প্রকৃত সুন্নত। এটাই হলো কি প্রকৃত সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলক করার পর চুলগুলো সাহাবায়ে কেরামের মাঝে বন্টন করে দিলেন। এরপর 10 তারিখ 4 নম্বর কাজ হলো কি? তাওয়াফ জিয়ারত। 10 তারিখ 4 নম্বর কাজ হলো তাওয়াফ জিয়ারত, যেটা ফরজ বিধান। হজের মধ্যে কি ফরজ বিধান। তো 10 তারিখ মোট 4টা কাজ। কয়টা কাজ? 4টা কাজ। বড় শয়তানকে পাথর নিক্ষেপ করা, কোরবানি করা, হলক করা এবং কি তাওয়াফ জিয়ারত করা। যে জিয়ারতটা হজের যে 3টা ফরজ, একটি হলো ইহরাম বাঁধা, উকুফ আরাফা, আরেকটি হলো কি তাওয়াফ জিয়ারত, বাইতুল্লাহ কি তাওয়াফ করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, সুম্মা লিয়াকযু তাফাসাহুম ওয়াল ইউফু নুযুরহুম ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। তোমরা কোরবানি দেওয়ার পরে তোমাদের কারো নখ বড় হয়ে গেছে, কারো চুল বড় হয়ে গেছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের চুল বড় হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন এগুলো পরিষ্কার করে ওয়াল ইউফু নুযুরহুম, এরপর তোমরা তোমাদের মান্নতকে পূরণ করো। অনেকে মান্নত করে যে হজ গিয়ে কোরবানি দিবে। হজ গিয়ে কি করবে? মান্নত। এমনি তো কোরবানি দাও, আবার মান্নতের কোরবানিও থাকে অনেকের। আল্লাহ তাআলা বলেন তোমাদের শরীরের নখ ইত্যাদি থাকে, এগুলো পরিষ্কার করে তোমরা মান্নত পূরণ করো। মান্নত যখন পূরণ করে ফেলবা, কোরবানি দিয়ে ফেলবা, এরপর তোমাদের কাজ হলো ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, এই সম্মানিত ঘরকে তাওয়াফ করা। এই তাওয়াফকে বলা হয় তাওয়াফ জিয়ারত। এই তাওয়াফকে বলা হয় তাওয়াফ জিয়ারত। এটা হজের ফরজ বিধানের মধ্যে একটি। এরপর তাওয়াফ জিয়ারত করার পর একজন হাজি তাওয়াফ জিয়ারত করার পর তার জন্য সব কিছু হালাল হয়ে যায়। তো সব কিছু কি হালাল হয়ে যায়। স্ত্রীর সাথে স্ত্রী হিসেবে আচরণ করা, এগুলো সব কি হালাল হয়ে যায় তাওয়াফ জিয়ারত করার পর। এরপরও 11, 12 এই 3 দিন মিনাতে অবস্থান করতে হয়। মিনাতে কি করতে হয়? অবস্থান করতে হয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি। নির্দিষ্ট দিনগুলোতে তোমরা বেশি বেশি আল্লাহর জিকিরি তাসবিহে মশগুল থাকো। কেউ যদি 2 দিন অবস্থান করে চলে যায় তাতে কোনো সমস্যা নেই, কিন্তু 3 দিন করা এটা সুন্নাত। 3 দিন করা কি সুন্নাত। মিনাতে অবস্থান করে আরও যে পাথর মারতে হয়, এই পাথরগুলো মারা। হজের বিধান সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম। এটা মনে রাখলে অনেক সহজ। মনে রাখলে কি কোনো একটা পথে যদি না চিনেন, ওই পথে হাঁটতে কিন্তু অনেক কষ্ট হয়, কিন্তু চিনা থাকলে ওই পথ যত দূর হোক
সহজ হয়ে যায়। হজ করতে গেলে বিধানগুলো যদি জানা না থাকে নিজের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। মুআল্লিম যেভাবে বলে এভাবে করতে গেলে অনেক সমস্যা হয়ে যায়, অনেক সময় এদিক সেদিক হয়ে যায়। এই জন্য আগ থেকে বিধানগুলো কি জেনে নেওয়া। হজ পরিপূর্ণভাবে আদায় করার পর মক্কার কাজ যখন পরিপূর্ণভাবে সম্পূর্ণ হয়ে যায়, এরপরে কাজ হলো কোথায় যাওয়া? মদিনাতে। মদিনা যে যাওয়া এটা কিন্তু হজের বিধানের অন্তর্ভুক্ত না। মদিনা যাওয়া কি হজের বিধানের অন্তর্ভুক্ত, এটা মুস্তাহাব, এটা হজের ওয়াজিব ফরজ এগুলো কিছুর অন্তর্ভুক্ত না। কিন্তু আপনি মক্কাতে হজ করলেন, রাসূলের রওজা মোবারক জিয়ারত করলেন না, এটা তো হতে পারে না। একজন মুমিন এটা কখনো মানতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজা মোবারক জিয়ারত করলো তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হজের বিধান, হজের আদায় করার পর পরিপূর্ণ যখন হজের কাজগুলো সম্পূর্ণ হয়ে যায় তখন মদিনাতে যাওয়া। মদিনা এমন দামি শহর, মদিনার প্রাচীন নাম ছিল ইয়াসরিব। কি ছিল? ইয়াসরিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা পছন্দ করেন নাই, কারণ ইয়াসরিব এর অর্থ হলো সহিংসতা করা, প্রতিশোধ নেওয়া, পরস্পর তাসরিব থেকে ইয়াসরিব, দুশ্চর্চা করা। এত দামি শহর, এই শহরের এই নাম হতে পারে না, এই খারাপ অর্থের নাম হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ থেকে আমি এই শহরের নাম ইয়াসরিবের পরিবর্তে এই শহরের নাম রাখলাম মদিনা। বলেন সুবহানাল্লাহ। মদিনা মুনাওয়ারা। মুনাওয়ারা কেন বলা হয়? হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মক্কা থেকে মদিনায় আগমন করলেন, হিজরত করলেন, রাসূলের ইলমি এবং হেদায়েতের নূর দ্বারা ওই দিন পুরা মদিনা আলোকিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওই দিন পুরা মদিনায় রাসূলের নূরে আলোকিত হয়ে গেছে। এই জন্য ওই দিন থেকে মদিনা শুধু মদিনা রইল না, মদিনা মুনাওয়ারা মানে আলোকিত শহর। মদিনা মুনাওয়ারা মানে কি? আলোকিত শহর। পুরা আশপাশ সব কিছু আলোকিত হয়ে গেছে। ওই দিন থেকে এই শহরের নাম হয়ে গেছে কি? মদিনা মুনাওয়ারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মক্কাকে সম্মানিত করেছেন, মক্কার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, আর আমি মদিনার মর্যাদা বাড়িয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলেন, পয়গম্বর আরবি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি যেভাবে মক্কার দাম তুমি যেভাবে বাড়িয়ে দিয়েছো, মক্কার জমিনকে যেমন সম্মানিত করেছো, মক্কার ভিতরে যেমন যুদ্ধ, মারামারি, হানাহানি, কাটাকাটি নিষিদ্ধ, ঠিক তেমনি ভাবে তুমি মদিনার জমিনকে এমন দামি বানিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, যেই মদিনার নাম ছিল ইয়াসরিব, যার কোনো প্রসিদ্ধতা ছিল না, রাসূলের বদৌলতে, রাসূলের দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মদিনার দাম অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। এই মদিনার দাম, মক্কার যেমন দাম আল্লাহ বাড়িয়েছেন, আল্লাহ রাসূলের দোয়ার বদৌলতে মদিনার দামও কি বাড়িয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মদিনার মধ্যে মারা যাবে, মান ইসতাতা আইয়ামুতা ফিল মদিনা ফালইয়ামুত বিহা ফাইন্নী শাফিউন লিমান মাতা বিহা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি মদিনাতে মারা যাবে, আমি রাসূল কিয়ামতের দিন তার পক্ষে, তার জন্য আমি সুপারিশ করব। যে ব্যক্তি মদিনাতে মারা যাবে, মদিনার জমিনকে এত দামি বানিয়ে দিয়েছেন আল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এই হাদিস যখন থেকে তিনি শুনলেন, তিনি মদিনার শহরের বাইরে আর কোথাও যান না, এই ভয়ে যেন বাহিরে যদি যায় আর ওখানে যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে মদিনার মৃত্যু তার নসিব হবে না, মদিনার মৃত্যু তার নসিব হবে না, আর আল্লাহ রাসূলের সুপারিশ থেকে তিনি মাহরুম যাবেন। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি মদিনার শহরের বাহিরে কোথাও যান না। তিনি বিচারক ছিলেন, কাজী ছিলেন মদিনার।
বিচারকের বিভিন্ন দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় বাহিরে যাইতে হয়। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে তুমি মদিনার শহরের মধ্যে মৃত্যু দান করিও, মদিনার বাহিরে আমাকে মৃত্যু দিও না, মদিনার বাহিরে তুমি আমাকে মৃত্যু দিও না। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি একদিন আল্লাহ রসুলকে স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখার পর রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিভিন্ন বিচারের বিভিন্ন কাজে তো আমাকে মদিনার বাহিরে যাইতে হয়, আমাকে একটু বলে দেন আমার মৃত্যু কখন হবে, ওই সময় আমি মদিনার বাহিরে যাব না। বলেন সুবহান। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি রসুলকে এইভাবে 3 দিন স্বপ্নে দেখলেন। আর প্রতিদিন তিনি রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু জানিয়ে দিন আমার মৃত্যু কখন হবে, ওই সময় আমি মদিনার বাহিরে যাব না, যাতে করে আমার মৃত্যুটা মদিনার মধ্যে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার স্বপ্নে দেখছেন, রসুল কোনো উত্তর দেন নাই। 3 দিন 5টা আঙ্গুল দিয়ে ইশারা করলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি কিছু বুঝলেন না। স্বপ্ন দেখলেন, রসুলকে জিজ্ঞেস করলাম যে আমার মৃত্যু কখন হবে, রসুল কিছু না বলে 5টা আঙ্গুল দিয়ে ইশারা করলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যারা স্বপ্নের তাবির করে তাদেরকে জিজ্ঞেস করলেন, বড় এক আলেমকে, তিনি বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এই 5টি আঙ্গুলের মাধ্যমে একটি কোরআনের আয়াতের দিকে ইঙ্গিত করেছেন, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক 5টি বিষয় এমন রাখছেন যে 5টি বিষয় আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ এই 5টি বিষয়ের জ্ঞান কাউকে আল্লাহ তাআলা দান করেন নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। 1 নাম্বার হলো কিয়ামত কখন হবে, কিয়ামত কখন সংঘটিত হবে এই কথা আল্লাহ কাউকে জানান নাই। কিয়ামতের আলামত জানিয়ে দিয়েছেন, কিন্তু কিয়ামত কখন হবে এই বিষয়ে কাউকে আল্লাহ জানান নাই। ওয়া ইউনাজ্জিলুল গায়থ, আগামীকাল বৃষ্টি হবে কি হবে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এবং যখন মায়ের গর্ভের মধ্যে বাচ্চা আসে ওই বাচ্চাটা কি মহিলা হবে না পুরুষ হবে, এটাও কিন্তু কেউ জানে না আল্লাহ ছাড়া। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 4 নাম্বার হলো তুমি আগামীকাল কোন রিজিক ভক্ষণ করবা, তোমার রিজিক কি তুমি জানো না। 5 নাম্বার হলো তোমার মৃত্যু কোথায় হবে। তুমি বসবাস করো বাংলাদেশে, হতে পারে তোমার মৃত্যু সৌদি আরবের মধ্যে লেখা আছে। তুমি বসবাস করো ঢাকাতে, হতে পারে তোমার মৃত্যু অন্য কোনো জায়গায় লেখা আছে। আল্লাহ বলেন কার মৃত্যু কোথায় হবে এটা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। 5টি বিষয় শুধুমাত্র কে জানে? আল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টি আঙ্গুল দ্বারা 5টি বিষয়ের প্রতি ইঙ্গিত করলেন। এরপরও আবার কেউ কেউ বলে রসুল কি গায়েব জানে। রসুল কি জানে? গায়েব জানে। রসুল যদি গায়েব জানতো, রসুল তো গায়েব অগ্রিম অনেক কথা বলতে পারতেন, কিন্তু সাহাবাই কেরাম অনেক কিছু জিজ্ঞেস করার পর রসুল কি বলতে পারেন না। রসুল গায়েব জানে, এই অর্থ হলো আল্লাহ রসুলকে যা জানান তাই জানেন, যাই জানান তাই জানেন। আল্লাহ যেমন গায়েব জানে এমন রসুল গায়েব জানেন না। এমন বিশ্বাস করা এটা ঈমানের মধ্যে খলল সৃষ্টি করবে। যারা বলে আল্লাহ রসুল কি জানে? গায়েব জানে। এটা আল্লাহর সিফত। এটা কার সিফত? আল্লাহর সিফত। 4 ইমামের মধ্যে সবচেয়ে বড় ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি মদিনা মুনাওয়ারার মধ্যে তিনি সফর করলেন। 10 বা 11 দিন তিনি অবস্থান করলেন। এই 10-11 দিনের মধ্যে তিনি একদিনের জন্য তিনি জুতা পায়ে দিয়ে মদিনার মধ্যে হাঁটেন না। একদিনের জন্য তিনি জুতা পায়ে দিয়ে মদিনাতে কি হাঁটেন না, এবং পেশাব পায়খানা পর্যন্ত করেন নাই। 11 দিন পর তিনি আর মদিনায় থাকেন নাই, মদিনা থেকে চলে গেলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন এই কথা জানতে পারলেন, তিনি কোনো মাধ্যমে ইমাম আবু হানিফাকে জিজ্ঞেস করলেন যে আপনি এত বড় আশিকে রসুল, আপনি মদিনাতে দীর্ঘ সময় থাকার কথা, এরপর আপনি মদিনাতে মাত্র অল্প কয়েকদিন অবস্থান করে চলে গেলেন। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তিনি বললেন, যেই শহরে আমার নবী হাঁটা চলা করছে, যেই শহরের জমিনের সাথে আমার নবীর শরীর লাগছে, ওই শহরে আমি কিভাবে জুতা নিয়ে হাঁটি, আর ওই শহরে কিভাবে আমি পেশাব পায়খানা করি, এই জন্য আমি মদিনাতে বেশি দিন থাকতে পারি না। বানাইছেন
এত দামি বানাইছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটাচলা করতেন, গায়ে যখন মদিনার ধুলাবালি লাগতো, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধুলাবালি সরাইতেন না, বলতেন মদিনার এই বালিও আমার কাছে অনেক প্রিয়, আমার গায়ে লেগে থাকুক, এই বালি এই কাদা আমার কাছে লেগে থাকা আমি পছন্দ করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মদিনার জমিন কেমন দামি বানাইলেন, যে জমির মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি রওজা মোবারকে শুয়ে আছেন। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি আমার উপর আমার কবর নিকটে এসে মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিআতুহু, যে ব্যক্তি আমার রওজা মোবারকের নিকট এসে আমার উপর একবার দুরূদ পাঠ করলো, আমি তার আওয়াজ স্বয়ং নিজে কানে শুনি। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি দূর থেকে ওমান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু, যেই ব্যক্তি দূরদরাজ থেকে আমার উপর দুরূদ পাঠ করে, রসুল বলেন ওই দুরূদ আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। আমার রওজা মুবারকের কাছে এসে যদি দুরূদ পড়ে আমি সরাসরি শুনি। এই জন্য রওজা মুবারকের জিয়ারতের সময় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এই ধরনের খেতাব করি সরাসরি, কারণ রসুলকে আল্লাহ কবরের মধ্যে রওজা মুবারকের মধ্যে আল্লাহ জিন্দা রাখছেন। বলেন সুবহানাল্লাহ। রসুলের মৌত আর অন্য অন্য মানুষের মৌত কিন্তু এক না। রসুল তার রওজা মুবারকের মধ্যে সরাসরি জিন্দা আছেন। কেউ যখন সালাম দেন, রসুল নিজ কানে সালামের উত্তর দেন। বলেন সুবহানাল্লাহ। নিজ কানে সালামের উত্তর দেন। এই জন্য মুহতারাম হাজিরিন, যাদের তৌফিক আছে অতি তাড়াতাড়ি হজ করে ফেলেন। এত মোবারকময় আল্লাহ যে আপনাকে এই নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের কদর করেন, অন্যথায় অতি সত্বর আল্লাহ নিয়ামত থেকে আপনাকে বঞ্চিত করে দেবেন। বাইতুল্লাহ জিয়ারত করা, রসুলের রওজা মুবারক সরাসরি জিয়ারত করতে পারা, এর চাইতে ভালো নসিব আর কিছু হতে পারে না। আপনি সরাসরি রসুলকে সালাম দিলেন, যে সালামের উত্তর রসুল সরাসরি আপনাকে দিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যাদের উপর হজ ফরজ হয়েছে তাদেরকেও, এবং যাদের উপর হজ ফরজ হয় নাই, মৃত্যুর আগে একবার হলো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাইতুল্লাহ এবং মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন। সকল বলে আমিন।